ঢাকার বাইরে বাড়ছে লোডশেডিং, এতে দুর্ভোগে সাধারণ মানুষ। এ নিয়ে আরো খবর জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। যাচ্ছি তার কাছে। আরিফ, আমাদেরকে জানাবেন বাগেরহাটে লোডশেডিং এর পরিমাণ কেমন হচ্ছে এবং এতে করে জনসাধারণের দুর্ভোগ কেমন দেখছেন? স্যার, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের উজি পানিকো অফিসের সামনে। আপনি যেমনটি বলছিলেন যে আমি যদি বলি যে বাগেরহাট পৌরসভায় যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, এখানে যে 16,000 গ্রাহক, পোস্ট এবং প্রিপেইড গ্রাহক মিলে আমি তারও একজন। তো সেক্ষেত্রে আমি দেখছি যে সাম্প্রতিককালে বা বেশিরভাগ সময়ই যে বাগেরহাটে আসলে লোডশেডিং নাই। পৌরসভায় নাই বললেই চলে, কখনো যদি যায় 15-20 মিনিট বা আধা ঘন্টার বেশি নাই। তবে সদরসহ আরও যে 8টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু আসলে ব্যাপকভাবে লোডশেডিং হওয়ার খবর পেয়েছি। সেই কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই উপজেলাগুলোতে মোট 4.5 লাখের বেশি পল্লীবিদ্যুৎ গ্রাহক রয়েছে এবং তাদের কয়েকজনের কাছ থেকে কথা বলেছে, তারা যেটা জানিয়েছে যে লোডশেডিং প্রায়ই হয় পল্লী বিদ্যুৎ এলাকায় এবং কখনো 1 ঘন্টা 2 ঘন্টা এমনকি 3 ঘন্টা হয়। এক্ষেত্রে কৃষকদের বেশি সমস্যা হয় বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদেরও সমস্যা হয়। চাষি যারা আছে তারা সময় মতো জমিতে বিদ্যুৎ দিয়ে সেচ দিতে পারে না। এদিকে জ্বালানি তেলের সংকট, উভয় মিলে কিন্তু তারা সংকটেই আছে। তবে গ্রাহকরা দাবি জানিয়েছে, পল্লী বিদ্যুতের যেসব গ্রাহকরা যে বরাবরই পল্লী বিদ্যুতের যে লোডশেডিং হয় সেটা থেকে তারা প্রতিকার চায়। তবে আপনাকে আমি জানিয়ে রাখি যে পিডিবি থেকে অর্থাৎ ওজো পাডিকো থেকে বিদ্যুৎ কিনে এরপরে পল্লী বিদ্যুৎ তারা তাদের বিদ্যুৎ লাইন সচল রাখে, গ্রাহকরা সেবা পায়। যখন তারা পর্যাপ্ত পায় না তখন এই সমস্যাটা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ছিল সর্বশেষ বাগেরহাট থেকে। ধন্যবাদ আরিফ। দর্শক, লোডশেডিং এর খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে।